নমস্কার বন্ধুরা, শীতকালে বেতো শাক খেতে খুবই ভালো লাগে। 3 আটি বেতো শাক আছে এখানে। বেতো শাকগুলো আমি এইভাবে বেছে বেছে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো। বেতো শাক খেলে স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে। দেখো জলের মধ্যে আমি এইভাবে ভিজিয়ে রাখবো। তারপরে একটা আলু নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নতুন আলু। আর একটা ছোট বেগুনও নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। কড়া বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম। শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে এবার দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা যখন কমে আসবে তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। শাকটা কিন্তু পরে ঢেকে দেবো, এখন ঢেকে দেবো না, তাহলে সবুজ অংশটা ভালো থাকবে। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। ফোড়ন দেব। তেল দিলাম, সর্ষের তেল 1/2 চামচ দিলাম, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, আর বড়ি দিলাম, বিউলির ডালের বড়ি এরম ভেঙে নিয়ে দিলাম। এটা লাল লাল ভাজা হলে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপরে সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে তোমরা যদি পছন্দ করো, একটু নিরামিষ তো চিনি দিলে শাক খেতে খুবই ভালো লাগে। শাকটা আমার রান্না হয়ে গেছে। এখানে তোমরা পেঁয়াজ দিতেও পারো, মাছও দিতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আমার রান্না তোমাদের কেমন লাগছে জানিও। টাটা।